প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোল করে বসছেন। ভালো করে খেয়াল করবেন, বসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সেইখানে টাকা পয়সার দরকার হবে, খাবারের দরকার, অর্থ সম্পত্তির দরকার। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কালেকশন করতেছেন, চাঁদা তুলতেছেন, কালেকশন করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে এইভাবে হাত উঁচু করলেন আর বললেন, এই ডান পাশ থেকে তোমাদের মধ্যে কে আসো, এমন যুবক আছো, দাঁড়িয়ে যাও, আল্লাহর রাস্তায় কিছু দান করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এইভাবে উঠানোর সঙ্গে সঙ্গে ডান পাশ থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়ে গেলাম, আমি উসমান আল্লাহর রাস্তায় আমার উটের পাল থেকে 100 উট আপনার আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 100 উট সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর রাস্তায় 100 উট দিয়ে দিলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে এইভাবে হাত উঁচু করে বললেন, বাম পাশ থেকে কে আসো, আল্লাহর রাস্তায় দান করবা। ডান পাশ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আবার বাম পাশে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি উসমান, 100 উট আল্লাহর রাস্তায় দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কত হলো? 200। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে এভাবে হাত উঁচু করলেন আর বললেন, এই আমার সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে কে এমন আছে আল্লাহর রাস্তায় কিছু দান করবা? বাম পাশ থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে চলে আসলেন। আসার পর হাত উঁচু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আছি আল্লাহর রাস্তায় 100 উট দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে দাঁড়িয়ে বললেন 100 উট, ডান পাশে দাঁড়িয়ে বললেন 100 উট, মাঝখানে দাঁড়িয়ে বললেন 100 উট। কত হলো? 300 উট। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কে আছো? এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট সঙ্গে সঙ্গে ওইখানে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধের ময়দানের জন্য আমি আমার পাও থেকে 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 600 উট এটাই নয়, আমি আমার ঘোড়ার পাও থেকে 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটখাটো ব্যবসায়ী ছিলেন না, ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী ছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসাদার ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, আমি একটু বাড়ির ভিতর থেকে যাব আর আসবো। বলেন সুবহানাল্লাহ। বললেন, আমি একটু বাড়ির ভিতর থেকে যাব আর আসবো, আমাকে 2টা মিনিট সময় দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে চলে গেলেন। যাওয়ার পর তার বিবিকে বলতেছেন যে, বিবি, এইভাবে রুমালটা নিয়ে এইভাবে মাটির মধ্যে রুমাল বিছাইছে। বিছানোর পর বিবিকে বলতেছেন যে, বিবি, তোমার যা গয়না গাঁটটি, যা তো স্বর্ণ মুদ্রা সব তুমি এই রুমালের মধ্যে ঢালো। বিবি তো মনে করতেছেন যে আমার স্বামী তো অনেক বড় ব্যবসায়ী। বিবি মনে করতেছেন যে আজকে মনে হয় বড় কোনো মহাজন পাইছে, আজকে মনে হয় বড় কোনো অর্ডার পাইছে, এই কারণে বড় কোনো জায়গায় ইনভেস্ট করবে, এই কারণে সব দিচ্ছে। বিবি ডাক দিয়ে বলতেছেন যে, ও আমার প্রাণের স্বামী, আপনি কি বড় কোনো মালিকের সন্ধান পাইছেন নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ও আমার প্রাণের বিবি, আজকে আমি এমন একজন মালিকের সন্ধান পাইছি যার উপরে পৃথিবীর জমিনে আর কোনো মালিক নাই, তার সাথে আজকে আমি ব্যবসায়ী লেনদেন করবো। বলেন সুবহানাল্লাহ। তার সাথে আজকে ব্যবসায়ী লেনদেন করবো, তোমার যা আছে স্বর্ণ মুদ্রা যা আছে গয়না সব এখানে ঢালো। সব ঢালছে, গাঁটটিটা গোল করে বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এইভাবে রাখছেন। রাখার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল, আমার বিবির স্বর্ণ মুদ্রা যা ছিল সব এনে আপনার কাছে দিলাম, সব এনে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের হাত ধরে উপরের দিকে আঙ্গুল তুলে আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন,
দুনিয়ার জমিনে আমি আমার উসমানের পক্ষে খুশি হয়ে গেলাম, আসমানের উপরে তুমি আমার উসমানের জন্য খুশি হয়ে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়ে বলেন, ও আমার নবী, ও আমার হাবিব, টেনশনের কারণ নাই। দুনিয়ার জমিনে আপনি উসমানের পক্ষে খুশি হয়ে গেছেন, আসমানের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উসমানের পক্ষে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সেই উসমান, তারা যদি আল্লাহর রাস্তায় এত সম্পত্তি দান না করতেন, এরপরেও কি তারা জাহান্নামী? তারা কিন্তু জাহান্নামী না, তাদেরকে তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এরপরেও নিঃস্ব হয়ে গেছেন, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সর্বশেষ ঘরে খাবারের কোনো ব্যবস্থাপনা ছিল না, সব আল্লাহর রাস্তায় দিতে দিতে। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধন দৌলত টাকা পয়সা দিচ্ছে, এরপরেও যখন ভিক্ষুক আসে, মিসকিন আসে, যখন আমাদের কাছে চায়, তখন আমরা উল্টা তাদের কাছে ভিক্ষুক হয়ে যাই যে মাফ করবেন। বলি না এইভাবে? বলি না? বলি। যখন আমাদের কাছে 2টা টাকা চাই, তখন আমরা উল্টা তারা আমাদের কাছে কি মাপ চাই, উল্টা আমরা তাদের কাছে মাপ চাই যে মাফ করবেন, আরেকজনের কাছে যাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে ওই যে 2 বন্ধু মনে আছে, জান্নাতি বন্ধু, জাহান্নামী বন্ধু। জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে বলতেছেন যে 3টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই ঠিক মতো, আর হচ্ছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অট্টালিকা, ধন সম্পদ দান করেছিলেন, তার মধ্য থেকে ব্যয় করি নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন।